নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালট্যান্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে হোমিওপ্যাথিক মেডিসিন সাবাল সেরুলেটা নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। প্রয়োজনে 9434183198-এ যোগাযোগ করার জন্য বলে রাখছি। সাবাল সেরুলেটা এটা মেনলি আমি এর প্রস্টেটের দিকটা নিয়ে আলোচনা করছি। প্রস্টেট মেনলি ব্যাটা ছেলেদের থাকে, পুরুষদের, এবং এটা ব্লাডারের ঠিক পেছনে থাকে। এটা কি করে? এটা হচ্ছে প্রস্টেটিক ফ্লুইড বেরোতে সাহায্য করে এবং এটা পেচ্ছাবকে কন্ট্রোলে সাহায্য করে। কি করে না, পেচ্ছাব নির্দিষ্ট সময়ে হওয়া, তা ধরে রাখা, অথবা বারবার পেচ্ছাবের বেগ যাতে না হয় ভালো থাকা, এ ব্যাপারগুলোর জন্যে প্রস্টেট কিন্তু কাজ করে। এর যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের কি অসুবিধা হয়? পেচ্ছাব ক্লিয়ার হয় না, পোস্ট ভয়েডেড ইউরিন রয়ে যায় এবং এই পেচ্ছাব থেকে যাবার ফলে তলপেটে একটা অস্বস্তি, যন্ত্রণা, পেটটা ভার লাগা এবং পেচ্ছাবের ফ্লোটা কমে যায়। কোনো কোনো ক্ষেত্রে আবার কখনো ফ্লো বাড়ে, কখনো কমে। কিন্তু পেচ্ছাব বসার সময় যে পেচ্ছাব বেরোবে তার জন্য তাকে কিন্তু বেশ এফোর্ট দিতে হয়, মানে চাপ দিতে হয়, নাহলে কিন্তু পেচ্ছাবটা হয় না। আরেকটা জিনিস কি হয় না, পায়খানাটা কি হয়, কষে যায় এবং রিবন লাইক হয় প্রস্টেটের জন্য। এবং প্রস্টেট বাড়ার ফলে কি হয়, পেচ্ছাবের সাথে সাথে তার প্রস্টেটিক ফ্লুইড বেরোনোর জন্যে মনে হবে যেন পায়খানার দাঁত দিয়ে রসের মতো জিনিস আসছে এবং তার জল যতটা খাবে তার থেকেও মনে হবে যেন ঘন ঘন পেচ্ছাব হচ্ছে এবং বেশি পেচ্ছাব হচ্ছে। এই সমস্ত লক্ষণ কিন্তু দেখা যায় মেনলি সাবাল সেরুলেটার ক্ষেত্রে। যদি আমরা সাবাল সেরুলেটা রুগীকে দিই মাদার টিনচার হিসাবে, সেক্ষেত্রে কিন্তু পেচ্ছাব ধরে রাখার ক্ষমতা বাড়বে, বারবার পেচ্ছাব যাওয়ার প্রবণতা কমবে এবং পেচ্ছাবের ফ্লোটা বাড়বে এবং রুগী যখন পেচ্ছাব ফিরতে যাবে তার আগে তার যে চাপ দেয়া, সেই চাপটাও কিন্তু কমতে থাকবে এবং রিপোর্ট করলে দেখা যাবে যে পোস্ট ভয়েডেড ইউরিন তার থাকছে না বা কম থাকছে এবং অনেক সময় প্রস্টেট বাড়ার জন্য তার কি হয় না, কনজুগাল লাইফে তার ঘাটতি দেখা যায়। কিন্তু যদি সাবাল সেরুলেটা কন্টিনিউ সে করে মাদার টিনচার, সেক্ষেত্রে কিন্তু সে অনেকটা ভালো কাজ পাবে। তবে একটা ব্যাপার বলতে পারি, সাবাল সেরুলেটা এমন একটা ওষুধ যেটা যেমন প্রস্টেটকেও কন্ট্রোল করে, সেরকম পিএসএ সে যদি বেশির দিকে এগোয়, যখনই আমরা অ্যাবাভ 4 হয় আমরা ধরে নিই যে এটা প্রস্টেটিক ক্যান্সারের দিকে এগিয়ে যাচ্ছে সিরাম অ্যানালিসিস থেকে। কিন্তু এই ব্যাপারটাকেও এ কিন্তু কন্ট্রোল করে। সর্বোপরি যেটা করে, তলপেট ভারী না থাকা, পা ভারী না হওয়া, পেচ্ছাব ঠিক মতো হওয়া, পেচ্ছাব কন্ট্রোল করা এবং বারবার প্রস্টেট অপারেশন মিন্স প্রস্টেট গ্ল্যান্ডকে চাঁচানো, এটার থেকে রেহাই দেয়। তবে কখনোই নিজের রোগের লক্ষণ, ওষুধের নাম জেনে ওষুধ না ব্যবহার করে কোনো ডাক্তারের পরামর্শ মতো চললে ভালো থাকবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198-এ যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।